বর্তমান হেমন্তকাল, তবে প্রকৃতির ঋতু বৈচিত্র্যের রূপ বদল করে ঘাসের ডগায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু আর রাতের হিম কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের কুয়াশা ভেদ করে লাল আভায় পূর্বাকাশে উকি দিতে খানিকটা বেগ পেতে হলেও মায়াবী আলোয় ভরে থাকা চারপাশে সজীবতা ফিরে যেন নতুন দিগন্তের সূচনা করে। দৃষ্টির সীমানায় কুয়াশার প্রলেপ জমে থাকলেও সূর্যের আলো ফুটতেই আড়মোড়া ভেঙে বাইরে বেরিয়ে পড়েন গ্রামের মানুষ। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতি বছরে ঠান্ডা আসে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এগুলো কিন্তু ঠান্ডা এলাকা। এখন এমন একটা শীত পড়ে, সকালবেলা একটু হাঁটাহাঁটি করি, শীতের জন্য হাঁটা যায় না, এবং রাত্রেবেলা এমন শীত পড়ে কম্বল গাছ না দিলে চলে না। তো এদিকে আগের থেকে শীতের দাপট ছিল, এখনও আছে। ফজর নামাজ পড়ে বাইরে হলে অনেক গায়ে শীত লাগে, মনে হয় যে কিনকিনে শীত চলছে। তো ছোটো ছোটো বাচ্চাদেরও অসুস্থ হয়ে যায়। শীতকালে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। শীতকালে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই, পিঠাপুলি খাই, পিঠাপুলি ধুম পড়ে যায়, বিভিন্ন ধরনের পিঠা খাই, দুধ পিঠা, তেলে পিঠা ইত্যাদি পিঠা খাই। শীত আসতে এখনো প্রায় 2 মাস বাকি থাকলেও অক্টোবরের মাঝামাঝি থেকেই উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আশেপাশের সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে শীতের প্রকোপ। দিন ও রাতের অনেকাংশই কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। দিন যতই যাচ্ছে ততই খেটে খাওয়া মানুষদের জীবিকা নির্বাহ আর শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগবালাই নিয়ে বাড়ছে শঙ্কা। শীতকালে একটু সমস্যা, মানে হাত পা জ্বালাফালা করে, এতে কাজ করার কম করি, খুব কাজ করার সমস্যা হয়। শীতের দিনে তো আর কি একটু কষ্ট হয়, মনে করো খোলা গাড়ি, আমাদের খোলা গাড়ি তো চলাতে অসুবিধা হয়, বাতাস লাগে। শীতকাল আসলে পরে আমাদের কাজকর্ম করার অসুবিধা হয়, ব্যবসা বাণিজ্য করার অসুবিধা হয়। তারপরে মানুষের বাচ্চা কাচ্চাদের ঠান্ডা শীতে অসুখ বিসুখ সৃষ্টি হয়। সে অসুখ বিসুখে হাত পা জ্বালাপোড়া করে, তারপরে শ্বাসকষ্টের সমস্যা হয়। শীতকাল তো মনে করেন যে আরো দেরি, অনেক মনে করো যে 2 মাস পরে আসবে, তো এখন দেখা যায় 2 মাস আগে আসছে। এখন এই শীতকাল আসলে আমাদের এদিকে মনে করেন শীত বেশি হয়, এবং মনে করেন যে শীতকালে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। মনে করো কাজকর্ম বা মনে করেন যে বস্ত্র, এগুলো অনেক সমস্যা দেখা দেয় আর কি। জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা, আর বাড়ছে শীতের প্রকোপ। আগামীতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের আবহাওয়া অফিসের তথ্য মতে শীতের আমেজ মোটামুটি শুরু হয়ে গেছে। এটা আগামী 2 সপ্তাহ নাগাদ মানে মোটামুটি একদম দৃশ্যমান হবে যে শীত চলে আসছে শীতে শীতার্থদের কষ্ট লাঘবে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ইশরাত জাহান ঈশা, NK TV।